যেই চেয়ারে বসার কথা ছিল জননেত্রী শেখ হাসিনার, আর যারে পদ্মা থেকে টুস করে ফেলে দেওয়ার কথা, সেই চেয়ারে এখন পদ্মায় যারে চুবাবে সে এসে বসেছে। আর যেখানে কাদের কাকার থাকার কথা ওখানে আবার খালেদা জিয়া এসে বসেছে। বলেন ঠিক কিনা? এখন নিজের চেয়ার দেখলে কষ্ট লাগে না? লাগে না? সুতরাং এই চেয়ারের বড়াই থাকবে না, রূপের বড়াই থাকবে না, শক্তির বড়াই থাকবে না, সব অহংকার মাটির সাথে মিশিয়ে দেবেন কে? সেই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ যদি হতে পারি, সেই আল্লাহর জন্য যদি নিজেদেরকে সঁপে দিতে পারি, তবেই কল্যাণ, তবেই মুক্তি। আর আল্লাহর জন্য যদি সঁপে দিতে না পারি, তাইলে নিজের দেশ তো দূরের কথা, দাদার দেশেও শান্তি থাকবে? কথা কয় না? থাকবে? ক্ষমতার বড়াই চিরদিন থাকে, চেহারার বড়াই চিরদিন থাকে, শক্তির বড়াই চিরদিন থাকে না। সব বড়াই, সব অহংকার একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিসের 41 সাল? আল্লাহ যদি না চান 31 সালও জীবনে আসে না। ঠিক না বেঠে? এই জন্য আমি মনসুর ভাইয়ের গানটা সুন্দর করে কনভার্ট করে বলেছি, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে। নমরুদের এই চেয়ার চিরকাল ছিল না, ফেরাউনের ছিল না, আবু জাহেলেরও ছিল না, আব্রাহার ছিল না, আব্দুল্লাহ বিন উবাইয়ের ছিল না। সুতরাং বাংলার জমিন শুধু নয়, এই দুনিয়ার জমিনে তাদের উত্তরসূরি যারা থাকবে তাদের চেয়ারটাও চিরকাল থাকবে। কিন্তু যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়, আল্লাহর জন্য যারা নিজেদেরকে সঁপে দেয়, তাদের কোনো দুঃখ থাকে না, ভয় থাকে না, দুশ্চিন্তা থাকে না, তাদেরকে দেশ থেকে পালানো লাগে না। যারা বললো ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, সেই রাজাকাররা এখন ইউনূসের সাথে সেলফি তোলে। আর যারা বললো আমার বাবার দেশ, তারা আবার দাদার কাছে চলে গেল। বলেন ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ।
দাউদ, যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? কারা কারা ঠিক মনে করেন হাত উঁচু করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা মাহফিল শুরু করা যায়, ঠিক না? পোস্টার শুরু করব, খেলা হবে ইনশাআল্লাহ। আমি তো যেহেতু বিশেষ আকর্ষণ, ঠিক না? আকর্ষণ যেহেতু ওয়াজ করার দরকার নাই, আজকে খালি আকর্ষণ চলবে। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে পাবনার পাগলা গারদে ঢুকবো। জায়গা দেবে, জায়গা হবে, তাও দেবেন না, পাগলা গারদেও হবে না। কনে ঢুকাতে চান? ডিম খাওয়ার সময় নেই, এই ডিম খাবো না। বাটিয়াখড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উন্নতি কল্পে ঐতিহ্যবাহী 2 দিন ব্যাপী 14তম তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি 7 এবং 8 আগামী কালকেও হবে ইনশাআল্লাহ। আজকের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সাহেব, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা। এছাড়া আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই, প্রিয় মুফাসসিরের সন্তান, আমাদের কলিজার টুকরা আল্লামা দিলওয়ার হুসাইন সাইদির সন্তান শায়েখ শামীম বিন সাইদি সাহেব উস্তাদজি, আমার প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। এছাড়া আলোচনা করবেন, অপেক্ষমান রয়েছেন আপনারা যার জন্য পথ চেয়ে বসে আছেন আজকের মাহফিলের মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আবুল বাশার জিহাদি সাহেব এবং আরো অন্যান্য উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। প্রধান অতিথি হিসেবে এসেছিলেন আলহাজ ডাক্তার আব্দুল বাসেত খান, যিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা কর্ম পরিষদ সদস্য। উপস্থিত আছেন আমার ডানে বামে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের জুতা বহন করার যোগ্যতা আমার মতো অধমের এখনো হয় নাই। আমার সামনে উপবিষ্ট আছেন অনেক উলামায়ে কেরাম,
অনেক মাদ্রাসার মুহতামিম, কোরআনের হাফেজ, মাদ্রাসার মুহাদ্দিস, আমি যাদের জুতা জুড়াটা যদি একটু ঘুরিয়ে সোজা করে দিতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। এমন অনেক আলেম আছেন যাদেরকে সামনে বসিয়ে বেয়াদবের মতো কথা বলি। আল্লাহ যেন আমার এই অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা করে দেন। উপস্থিত আছেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ করিয়েছেন। পাবনার মাটি ইসলামের ঘাঁটি, যে যায় পাবনা তার নেই ভাবনা, ঠিক না বেঠে? পাবনার একদিকের কৃতি সন্তান শহীদ হয়েছে মতিউর রহমান নিজামী সাহেব, আবার অপর দিকে সরকার চলে গেল, প্রেসিডেন্ট পাবনার সন্তান। এখনো ঠিক আছে, কথা কয় না, আছে না নাই? আপনারা গর্বিত আর গর্ভবতী যাই হন, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে তো যা হন, অসুবিধা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, 5 তারিখের পরে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত ময়দান আমাদের করে দিয়েছেন, এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। যেই সময় আমরা এখানে বসেছি সেই সময় পাগলা গারদে অনেকেই গান গাচ্ছে, সেই সময় হাসপাতালে অনেকের অক্সিজেন দিতে হচ্ছে, কারো একটু রক্তের দরকার, কারো একটু অ্যাম্বুলেন্সের দরকার। যে আল্লাহ সব রকম ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে? কার্পণ্য করা যাবে না। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া করে যারা নিয়ামত প্রাপ্ত হয় তারা। সুতরাং বিপদে থাকেন, মুসিবতে থাকেন, শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ দেখবেন যে মনের আত্মতৃপ্তি বাড়িয়ে দিচ্ছে। কি তৃপ্তি বাড়িয়ে দিচ্ছে? কারণ আমরা শুকরিয়া করি আমাদের রবের, আমাদের প্রতিপালকের, আমাদের অভিভাবকের, যিনি বিপদে মুসিবতে কষ্টে সুখে দুঃখে নদীর বুকে রাত্রে অন্ধকারে দিনের আলোয় সব সময় আমাদের সাথে আছে না নাই? এই জন্য আমাদের যখন বলে এই দেশ ছাড়, আমাদের ছাড়া লাগে না, কিন্তু যারা বলে তারা এই দেশে আর অভিভাবক খুঁজে পায় না। কারণ এই দেশে তাদের অভিভাবক নেই, তাদের অভিভাবক আছে দাদার দেশে, বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে অভিভাবক মানে তারা জানে বাংলাদেশেও আছে, ভারতেও আছে, পাকিস্তানেও আছে, সৌদি আরবেও আছে। আল্লাহকে যারা অভিভাবক মানে তারা জানে কবরেও আল্লাহ আছে না নাই। কিন্তু আল্লাহকে যারা অভিভাবক মানে না তারা চিন্তা করে দাদা ছাড়া উপায় নাই, ঠিক না বেঠে? উদাহরণ দিলে বুঝবেন। ধরে নেন আমাদের আজকের মাহফিলের অতিথি জনাব আশরাফ আলী মোল্লা সাহেব, সভাপতি সাহেব কই? এই যে মাশাআল্লাহ, কেমন আছেন? আর এই সভাপতি বানায় সম্মানিত মানুষদেরকে। আলহামদুলিল্লাহ, এই কষ্ট করে বসে থাকা লাগে। দেখেন এই মানে কি যে কষ্ট, সভাপতি হওয়া কিন্তু প্রচুর কষ্ট, একটু পিছাব লাগলেও যাওয়া যায় না, কি একটা ঝামেলা। আর যদি আওয়ামী লীগের সভাপতি হয় তাতে একবার জ্বালা শেষ নেই, গাইয়ে একেবারে শেষ করে ফেলবে। আল্লাহ রহম করুন, বলেন আমিন। তো যাই হোক, আমার সভাপতি সাহেব উনি গরু পালন করে। কি পালন করে? মাঠের মধ্যে রেখে মাহফিলে এসেছে সভাপতিত্ব করতে। আসরের সময় এসেছে, এখনো বাড়ি ফিরতে পারে নাই, গরুটাও আনতে পারে নাই। পাশে ছিল বোন, গরুরে ধরার জন্য করেছে তারা, দৌড়ানি দিয়েছে ধরার জন্য। গরুর পিছু নিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু চিন্তা করলো যে আমি তো দৌড়ায় বাঘের সাথে পারবো না, তাহলে একটা বুদ্ধি করতে হবে, কি করা যায়? তো আশেপাশে দেখলো যে একটা নরম ক্ষেত, কাদাওয়ালা ক্ষেত, এর মধ্যে দিয়েছে লাফ। এই যে এখানে আসতে যে পানি দেখালো আমার ভাই, তো এর মধ্যে দিয়েছে লাফ। গরুর 4 হাত পা কাদার মধ্যে পুঁতে গেছে। বাঘ ওরে ধরার জন্য যখন লাফ দিয়েছে, বাঘের দৌড়ের গতি ছিল গরুর থেকে বেশি, এই জন্য 3 হাত সামনে দিয়ে পড়েছে। তো পড়ার পরে বাঘও গাড়ি গেছে কাদার মধ্যে, গরুও গাড়ি গেছে। এবার সেবা করি চেষ্টা করলো যে কি করি বের হওয়া যায়, কিন্তু কোনো পালি বের হতে পারলো না। ওই বাঘ টেনশন করতেছে যে বের হতে না পারলে তো কিল্লা ফতে, আজ তো খেলা ফাইনাল, খেলা হবে, ঠিক না? এখন গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে জাবর কাটাচ্ছে। তো বাঘ বলতেছে এই গরু, তুই তো আসলেই গরু। তো গরু বলে কে ভাই কি হয়েছে, এবা করি বলছিস কেন? মানে গরুর তো ভাষা বোঝেন, এবা করি বলছিস কেন ভাই, কি হয়েছে? হ্যাঁ,
তো বলছে কি হয়েছে মানে তুই যে কাজটা করলি এটা মানুষে করে কয় না গতি করে গরুতি করে কয় কর তো একটু বুদ্ধি করি যদি তুই দৌড়ে আমি যদি তোরে ধরতাম তাহলে তোরে খাতাম খেয়ে অন্তত আমি বেঁচে থাকতাম আবার তুই দৌড়ে যদি পালাই যাতিস বা মানে কোনোভাবে যদি আমার হাত থেকে নাগালের বাইরে চলে যাতিস তাইলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে থাকতাম আমি না হয় আর একটা গরুর পিছু নিতাম কিন্তু এমন একটা কাজ করেছি সেই কাদার মধ্যে লাফ দিয়ে এই কাদা তো এমন কাদা যে ছাড়াইতে গেলে জড়াই ধরে এখন তো তুইও মরবি আমিও মরবো তা গরু বাঁচতে অসুবিধা কি এই জন্যই তো তোর গরু বলে অসুবিধা কি মানে আচ্ছা অসুবিধা যা হয় হোক আমার কথা হলো যে মৃত্যু তো সন্নিকটে এই কাদাতে বের হইতে পারবো না সুতরাং বাঁচবো না তো আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায় আর তুই বসে বসে জাগর কাটাচ্ছিস তার মানে রাখি জাবর কাটাচ্ছিস হ্যাঁ গরু বলছে দেখো ভাই আমি কেন জাবর কাটাই আমি গরু আমার একটা মালিক আছে আমার মালিকের নাম জনাব আলহাজ মাওলানা মুহাম্মদ আশরাফ আলী মোল্লা উনি মাহফিলে গিয়েছে সভাপতিত্ব করার জন্য এখনো ফিরতে পারে নাই যখন বাড়িতে ফিরবে টর্চ লাইট জ্বালাবে জ্বালিয়ে যখন দেখবে আমি গোয়াল ঘরে নাই এটা দেখার পরে মাঠে খোঁজ নিতে চলে আসবে উনার বড় টর্চ লাইট কিনা আছে 5 ব্যাটারির ওইগুলো দিয়ে যখন মারতে মারতে মাঠের মধ্যে আমারে খুঁজে বেড়াবে খুঁজতে খুঁজতে আমারেও পাবে তোমারেও পাবে আমার মালিক আমারে কাদা থেকে ছাড়াইয়ে নিয়ে যাবে তার বাড়িতে আর তোমারে পাওয়ার পরে এখানে বাড়োয়ে মেরে কবর দিয়ে তারপরে যাবে গরু বলছে এবার বলো আমি জাবর কাটাবো না তুমি কাটাবো কথা কি বোঝা গেছে না যায় নাই তেমনি ভাবে যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয় যারা আল্লাহর জন্য সঁপে দেয় বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই কথা যারা বলে ওগো আমার ভাইরা আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় যখন তাদের ফাঁসির জন্য নিয়ে যাওয়া হবে তখনও গ্রিন টি খায় পায়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে কথা কয় না সন্তানকে বলে ফাঁসির মঞ্চে যাব লুঙ্গি পরে নাকি পায়জামা পরে যাব আমার কবর দিতে সাথী আই কে কে যাবে তোমাদের মা অসুস্থ আছে যাইতে বলো না এমন কথা কেমন করে বলে কারণ হলো তারা জানে আমরা দুনিয়ায় থাকি আর কবরে যাই আমাদের মালিককে চিল্লায়ে বলে মালিককে সেই আল্লাহকে মানতে রাজি আছি না নাই আল্লাহকে যদি মানতে রাজি থাকি তাহলে আমাদের কোরআন মানতে হবে ঠিক না বেঠে আল্লাহ তার পথে চলার জন্য তার পথে বলার জন্য দিয়েছেন কি সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয় প্রতারিত না হয়ে আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে
সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি হবে দূর হবে কেমন করে দূর হবে সংসদে যদি কোরআনের আইন কায়েম হয়ে যেত তাহলে চোর চুরি করলে তার শাস্তি কি হতো হাত কাটা এখন যে সব চোরেরা পালাচ্ছে আর কিছু ধরা খাচ্ছে এরা তো একেবারে আল্লাহওয়ালা চোর ঠিক না ভাই ঠিক এই চোরগুলো এখন ধরা খাইলে ওদের কবজি যদি কাটা থাকতো জীবনে যতই শর্ট করে ঢুকুক অন্তত এই হাত কাটা চোর রেখেও ভোট দিত কথা কয় না ভোট দিত কবির বিন সমাজের যদি হাত কাটা থাকতো আর এসে যদি ওয়াজ করতাম বাবারা কেউ চুরি করবানা গো আপনারা বলতেন হুজুর আপনার হাতের এই অবস্থা কেন আমি বলতাম আমার দেশে আগ কুশল গ্যান্ডারি যা বলেন আপনারা এই কুশল লাগাইলো সেই কুশল বাক মেশিনে ঢুকাতে দিছিল আমার আব্বা আমি ঢুকাতে হঠাৎ করে ঘুম এসে যে হাতটা ঢুকে গেছিল যাওয়ার পরে হাতও রসে গুড় হয়ে পাটালি হয়ে গেছে আপনারা বলতেন হুজুর যত গল্প দিক রে এই মাল কিন্তু যশোরের চোর ছিল রে ঠিক না বেঠে সুতরাং হাত কাটা হুজুরির ওয়াজ চলতো তার মানে আমি চুরি যদি করেও থাকি ভাইয়ের আমার এখন ওয়াজ করে খাচ্ছি না কিন্তু যদি আল্লাহর আইন কায়েম থাকতো অন্তত আর যাই হোক ওয়াজ করে খাওয়া হতো না ঠিক না বেঠে ওয়াজ করে খাওয়া হতো ভাইয়েরা আমার এই জন্য এই চোরেদের হাত কাটার বিধান এই কোরআনের বিধান কায়েম করার দরকার আছে না নাই যদি কেউ জেনা করে ধর্ষণ করে আমরা কত গান কত কবিতা কত প্রতিবাদ বাংলাদেশে জানালাম জেনা করা যাবে না ধর্ষণ করা যাবে না যত যাই বলি না কেন চেয়ারম্যান জেনার বিচার করে এসলো যে মকসেদের বোর সাথে আর একজন করে ফেলাইছে ও চেয়ারম্যান বিচার করে এসে 3 দিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতা আবার আর এক ভাবির খাটের তলে ঠিক না বেটে ও আবার আর এক ভাবির রে কারণ ও যে বিচার করেছে সেই বিচার কোরআন দিয়ে করে নাই সেই বিচার আল্লাহর বিচার হয় নাই সেই বিচার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান দিয়ে হয় নাই যদি ওই বিচার হতো ধরে নেন কবির বিন সামাদ ধর্ষণ করেছে জেনা করেছে প্রমাণিত হয়ে গেছে যদি অবিবাহিত কোন যুবক জেনা করে তাহলে তার শাস্তি হলো 100 বেত্রাঘাত ওর মারি ফেলা যাবে না কারণ ও তো নেটওয়ার্কের বাইরের লোক মানে বউ নেই কে এজন্য ইসলাম দেখেন কতটা সহজ করতে যে তোর বউ নেই যেহেতু ভুল করে ফেলেছে তাহলে বেতের পরে থাক হুজুর ভুল বললে বললেন যে ভুল বললাম ঠিক আছে তো কথা আবার জন্য বললেন না যে মুরব্বি হবে পাবনা মানে প্রাণের শহর তাই যদি পাবনা নেই কোনো ভাবনা আরো একটা বিষয় আছে যদিও এখানে ওইটা নাই আমার বলছে হুজুর আপনার আমি তো এই পাবনার লোক আবার অনেকেই মনে করে পাবনায় পাগলা কারুর দিলে পাবনায় মনে পাগল মোটেও না আমি বলেছি আমার দাওয়াত নিলি যাই করেন তাই করেন যদি মানে দ্বিতীয় বক্তা বা বিশেষ বক্তা করেন তাইলে দেবেন 8টা আমি 10টা পর্যন্ত 2 ঘন্টা কথা বলবো কয় ঘন্টা 2 ঘন্টা কোনো কম হয়ে 15 মিনিট বলে মোনাজাত করে দেবো না আমি পারবো না আমার দেবো হবে না আমি 2 ঘন্টা আমার লাগবেই আপনি মারি ফেললেও লাগবে ঠিক আছে তো বাজান তাহলে 8টা টু 10টা আর না হলে 10টা টু 12টা 9টায় দিলে অসুবিধা নেই 9টা টু 11টা কিন্তু আমার যদি 10টার পরে 10:30টায় দেন তাও 12টা যদি 11টায় দেন তাও 12টা যদি 11:30টায় দেন তাও 12টা পর্যন্ত পাবনারা আইনেতে আমার তুলি দেশ 12টার সময় যদি হুজুর কয়টায় শেষ করে ও তো যাই করুক তাই করুক 12টায় শেষ করবে তো 12টার সময় তুলি দেশ যে শুরু না করতে শেষ করে করাই দেখো চালালি কাল দুপুর 12টা চালা হুজুর পাবনার লোক আল্লাহ বুদ্ধির উপরে বুদ্ধি মানে এগের বুদ্ধি ওই বুদ্ধিজীবীরা কিছু আছে না মরে যাওয়ার সময় বলছে যে আমি তো মরে যাচ্ছি খুকা তুই ওই এক কাজ করছে না ওই পুরনো গোরস্থান ওইতে কাপড়ের কাপড় দোকান চুরি করে নিতে আমার মাটি দিছে তারপর আব্বা তুমি কি বললে বলছে কেন বলছে আমাকে টাকা পয়সার কি অভাব যে পুরনো গোরস্থানের কাপড়ের কাপড় এনে তোমার কবর দেবো তা বলছে টাকার অভাবের জন্য না বুদ্ধির জোরে কইতেছি বুদ্ধি মানে বলছে সারা জীবন বুদ্ধি করে দেখলি না কত কি করলাম
তবে সে তো দেখিছি টাকা পয়সা বানায় সব সুদ মুদ খাইয়ে একেবারে টেস মারি দিশাল মানসিক, তা অসুবিধা নেই, তা মরার সময় আবার কি বুদ্ধি? তা বলছে বুদ্ধি আছে, পুরনো কাপড়ের কাপড় দিয়ে তুই মাটি দিবি, এটাই কথা। তা বলছে আচ্ছা দেবো, তাই বুদ্ধিটা একটু শিখাই দিয়ে যাও, আমরা তোমার সন্তান যেন ভবিষ্যতে কাজে লাগে। বলছে শোন, সারা জীবন তো আল্লাহর নাফরমানি করলাম, গুনাহ করলাম, জেনা করলাম, ব্যভিচার করলাম, সুদ খালাম, ঘুষ খালাম, এমন কোন নাফরমানি নেই। আর পাশাপাশি তো আবার খেলা হবে এও করেছি। সুতরাং মরি যাওয়ার পরে যে কবরে কুপান চড়বে এটা বুঝেছি। তো এই জন্য বাঁচার জন্য এই পুরনো কাপড়ের কাপড় পরতে হবে। কেন? তা বলছে ফেরেশতা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বু খা, মান দিনু খা, মান নাবিউ খা, তখন আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কবার দেবো, আর কতবার দেবো এই প্রশ্নের উত্তর? তো ফেরেশতারা কবে কেন? আমি কাপড়ের কাপড় দেখাই, কবে এই দেখো দিন এই কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছো না আমি নতুন লাশ, আমি কি নতুন মরিচ, মরিচ তো মেলা আগে কাপড়ের বুদ্ধি আছে না নাই? পাবনার লোকের বুদ্ধি মানে কি বাবা রে বাবা। তবে ওই শ্যামনগর গেছিলাম সাতক্ষীরায়, ওরাও একেবারে কোন বুদ্ধি রাখে না। বলছে হুজুর যত তাড়াতাড়ি আসবেন আপনার তত তাড়াতাড়ি স্টেজে উঠবো। তা আমি চিন্তা করলাম যাক তাহলে তাড়াতাড়ি ওয়াজ করি, তো বাড়ি চলে যাবো। খুব জোরে গাড়ি চালাইতে গেলাম, যাওয়ার পরে ওরা ঠিকই স্টেজে উঠে গেছে, উঠে বলছে সালাম দান দিয়েছি। তো বলছে চলে আসেন। কেন? তো বলছে এই বাজে খাবেন, রেস্ট করবেন, 3 ঘন্টা পরে আসতে হবে। কত বড় শয়তানের শয়তান, চিন্তা করা যায়? সালাম দিয়ে এবার চলে যায় ছেলে আবার রুমে, 3 ঘন্টা পরে। তাহলে আমার তাড়াতাড়ি, আমি বলছি তাহলে তাড়াতাড়ি আসতে বলেন কেন? বলছে আমরা তো কথা রাখি, বলেছি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি স্টেজে উঠাবো, উঠাইছি, এখন চলে। আপনি আসলে আমরা একটু টেনশন